হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পনির, একটা নিরামিষ পনির বানাচ্ছি, কাজু কিশমিশ ছাড়া একটা নতুন স্বাদের পনির, মরিচ পনির। এটা গরম ভাতের সাথে যতটা ভালো লাগে ততটাই ভালো লাগে লুচি বা পোলাওয়ের সাথে। পনিরটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা বানাতে হবে। তার জন্যে বেটে নিতে হবে 1 টেবিল চামচ সাদা তিল, 1 চা চামচ আদা বাটা, চাইলে আদা কুচিও দিতে পারেন, আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান 2 থেকে 3টে, খুব বেশি ঝাল কিন্তু এটা হবে না। একদম মসৃণ করে বেটে নিতে হবে, ঠিক এরকম। পনির আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম, টুকরো করে কেটে নিতে হবে, মাঝারি সাইজের টুকরো করে কাটতে হবে। আর এটা ফুল ক্রিম পনির দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। পনিরটা আমি সবসময় কেটে গরম জলে সিদ্ধ করে নিই 2 থেকে 3 মিনিট, তাতে পনিরটা হ্যান্ডেল করতেও সুবিধা হয়, ভেঙে যায় না সহজে, আর স্বাদটাও মনে হয় অনেকটা বেড়ে যায়। ম্যারিনেট করার জন্য নিয়ে নেব প্রথমে দই, 1/2 কাপ দই, তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এছাড়া এর মধ্যে দিতে হবে কসুরি মেথি 1/4 চা চামচ, আমি এখানে কসুরি মেথি তেলে গুঁড়ো করে রেখেছি, গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। ক্রিম দিয়ে দেব 2 টেবিল চামচ, চাইলে একটু বেশিও দিতে পারেন, এটাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করছি, রান্না করব দইটা দিয়ে, সেই জন্য দইটা যাতে ফেটে না যায় সেই জন্য 1/4 চা চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু নুনটা দিচ্ছি না, ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পনিরটা দিয়ে দেব, আর ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়। পনিরটা ফুটিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে এই মশলাটার মধ্যে দিয়ে ম্যারিনেট করবেন। আমার মনে হয় পনিরটা গরম থাকলে, সামান্য গরম থাকলে ম্যারিনেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে মিশিয়ে রেখে দেব আধ ঘন্টা। এছাড়া এই রান্না লাগছে ক্যাপসিকাম, আমি ক্যাপসিকামটাকেও 1/2 কাপ মতো টুকরো করে, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সাধারণত আমি ক্যাপসিকামটা রান্না শেষে দিয়ে থাকি, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকে, ক্যাপসিকামটা মুখে পড়ে, ক্যাপসিকামটা গলে না যায়। কিন্তু এই রান্নায় কিন্তু ক্যাপসিকামটা প্রথমেই দিয়ে দেবো। একটা কড়াইতে রান্নাটা হবে রিফাইন্ড অয়েল আর ঘি মিশিয়ে। 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 চা চামচ ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন, তেজপাতা দেব, আর দেব দারচিনি আর এলাচ। ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোলে, ঘিতে গরম মশলা ভাজার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, গন্ধটা বেরোলে দিয়ে দেব জিরে। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ক্যাপসিকাম। টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামটা খানিকক্ষণ ভেজে নিতে হবে, 1 মিনিট মতো ভেজে নিতে হবে। রান্নার প্রথমেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, যাতে রান্নার শেষে ক্যাপসিকামটা একদম নরম হয়ে যায়। 1 মিনিট মতো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ক্যাপসিকামে। দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা পনিরটা। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না পনিরটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। পনিরটা কষে গেছে, দেখুন নিচে বেশ খানিকটা তেলও দেখা যাচ্ছে। এবারে দিয়ে দেব চিনি। এটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি 1/4 চা চামচ চিনি দিচ্ছি। বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে 1/4 কাপ মতো জল দিয়ে দেব, 1/4 কাপ থেকে 1/2 কাপ জল দিয়ে দেবেন। দিয়ে হালকা হাতে ভালো করে মেশাতে হবে। এই সময় কিন্তু একটু সাবধানে মেশাতে হবে, পনিরটা যাতে ভেঙে না যায়। মশলার সাথে পনিরটা যেহেতু কষানো হচ্ছে, খুব সুন্দর একটা রং চলে এসেছে পনিরটার মধ্যে। এইবারে আবার গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন ম্যারিনেট করার সময়ও কিন্তু খানিকটা গরম মশলা আর গোলমরিচ দেওয়া আছে, এখন দিলে টেস্টটা কিন্তু আরো ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কম আঁচে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে রান্নাটা কিন্তু শেষের পথে, একদম লাস্টে দিয়ে দিতে হবে ধনে পাতা 1/4 কাপ, আর কাঁচা লঙ্কা টুকরো করে কাটা 2 থেকে 3টে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মরিচ পনির। এটা ভাতের সাথে, রুটির সাথে, পোলাও বা লুচির সাথে খেতে দারুণ লাগে। মরিচ পনির কিন্তু খুব ঝোলও হবে না, আবার খুব শুকনো শুকনো হবে না, এরকম একটু মাখা মাখা হবে। আঁচটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন মরিচ পনির। রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।
ভালো লাগলে রেসিপিটা প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।